আজ কতদিন হয়ে গেল মানুষের বাচ্চা একজনও খাই না। 50 বছর ধরে একটা মানুষের বাচ্চা আসছে না আমার কাছে। মা তো বলেছিল জঙ্গলের মাঝে বাঁশ কাটতে। কে কাটবে বাঁশ? যাই, ঝোলবে বলেছিল একটি জায়গাতে নাকি ঘোরাতে নিয়ে যাবে জঙ্গলের মাঝে। ঝোলবের কাছে যাই। ঝোলবে এখন কোথায় থাকবে? আমাদের আড্ডার মধ্যে যাই, আড্ডার কাছে যাই। জল ভাই তো এখানে থাকবে। এই জল ভাই, তুমি না বলেছিলে জঙ্গলের মাঝে একটা ঘর দেখাতে নিয়ে যাবে? যাবি আজকে? চলো, আজকের দিনে ফাঁকা আছি আমি। চলো চল, জায়গাটা কিন্তু খুব ভয়ঙ্কর। চলো, যা হবে পরে হবে। ঠিক আছে, তাহলে চল তোকে দেখিয়ে নিয়ে আসি কথা। কোথায় কোথায় এটা? আয় আমার পেছনে পেছনে। আজ কতদিন ধরে মানুষের বাচ্চা খাই না। 50 বছর হয়ে গেল এখনো মানুষের বাচ্চা একজনও আসে না। তাকে আসলে আমি চিবিয়ে খেতাম। খিদের জ্বালায় তো পেটটা পর্যন্ত জ্বলে যাচ্ছে। কি জানি করি, কিছু করার নাই। যে জঙ্গলে বাসা বেঁধেছি এখানে তো মানুষ আসে না। আসবে, অপেক্ষা বসে থাকলে একদিন আসবে, নিশ্চয়ই আসবে। হ্যাঁ, জলদি করে আয়, অনেক দূরে যেতে হবে আমাদেরকে। জায়গাটা তো খুব ভয়ানক দেখা যাচ্ছে। অনেক সুন্দর জায়গাটা। আমি অনেক আগে একবার গিয়েছিলাম ওই জায়গাতে। আর হাঁটতে হাঁটতে ভালো লাগছে না। আরে ওই সামনে। আরে সামনে সামনে বলতে তো অনেকক্ষণ দাউড়ে একটু দেখ আমার কাছে দে। হ্যাঁ, ওই দেখ দেখা যাচ্ছে। আর ভালো লাগছে। ওই দেখ দেখা যাচ্ছে। এটাই? হ্যাঁ হ্যাঁ, এটা তো দেখতে খুব ভয়ানক লাগছে। আয় আয় আস্তে আস্তে গিয়ে দেখি। খিদের জন্য মনে হয় আমি মরে যাব। তাইটাই তো দেখা যাচ্ছে, যেন হয় আমি মরে যাব। না, এসব ভোলা ভালো না। আরে, এটা কিসের আওয়াজ? এটা কি যাচ্ছে আমার পেছন দিয়ে? মানুষের বাচ্চা দুইটা। যাও তুমি, আমি আরে কি রে? আরে কি রে এটা? আরে কি রে? আরে এত ভয়ঙ্কর কেন এটা? কি রে এটা? আরে কি রে? আরে খেয়ে ফেললো রে। বলে যে যাই, ওইখানে লোকজনদের কাছে শুনেছি ওইখানে নাকি একটা কবিরাজ থাকে। ওর কাছে যাই, গিয়ে বলি পুরো ঘটনাটা। নমো নমো দৈত্য পর্ব কাশ্য অনুদান অবুডা করি কন্যা দান করে ভুতুরে যে কয় সব সে হয়। ওম নমো নমো। তান্ত্রিককে গিয়ে লইয়ে যাইতে হবো তান্ত্রিকের কাছে। তান্ত্রিক বাবা, তান্ত্রিক বাবা, তান্ত্রিক বাবা, এখানে আমার বাইরে ভূতে গাইলিছে। ওই পুরোনো ঘরটাতে? হ্যাঁ হ্যাঁ, ওটার মধ্যে গিয়েছিলাম। ভূতে আজকে পুরোনো একটা আত্মা আছে। আমাকে বলেছিল খুব ভয় লাগে জায়গাটা। কিছু করেন আপনি, কিছু করেন। আমার বাইকে ও মেরে ফেললো। একটা লাশ লাগবে। একটা লাশ? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি লাশের ব্যবস্থা করছি। করো, একটা জলদি একটা লাশের ব্যবস্থা করো। তাহলে আমি যাই। যাও, ঠিক আছে, জলদি জলদি করে একটা লাশের ব্যবস্থা করো। কোনো একটা উপায় বার করে না। তান্ত্রিক বাবা, তান্ত্রিক বাবা, কি বলছো? লাশের ব্যবস্থা হলো না, লাশ ব্যবস্থা করতে পারছি না। এখন কি করবে? আপনার থেকে একটা লাশের একটা ব্যবস্থা করুন। আচ্ছা ঠিক আছে, তাকে নিয়ে যাও। এইটি লাশ হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে কোথায় করবো লাশের জায়গাটা? এইদিকেই করুন। ঠিক আছে, আমার ভাই আসবো তো? তাকে তো খেয়ে ফেলেছে, কে আর জীবনে আসবে না। ওই আত্মাটাকে মেরে ফেলবো আমি। ঠিক আছে, তুই এখানে শু। দেখুন রেডি হয়ে যাচ্ছে লাশ। দাঁড়াও, কি করতে হবে আর? মুখটা খেতে দাও। মুখটাকে ভরে দিতে হবে। ও
এবার আচ্ছা, এখানে ঠিক আছে। কিন্তু ওই আত্মাটা এসে পড়বে এখানে। ওর মধ্যে না, এখানে পুরাটা আত্মা এসে পড়বে, ও ও। থাকবে না এই জায়গাতে। আচ্ছা আত্মাটা ঠিক এসে আছে, পড়বে। ঠিক আছে। তারপরে আবার ওকে যেভাবে হোক এই ভয়ঙ্কর আত্মাটাকে মারতে হবে, দাঁড়াও। আর না হলে নিরীহ মানুষকে, গ্রামের সবগুলো বাচ্চাকে ও মেরে ফেলবে। ওম তথাস্তে নমঃ। ওম। দাঁড়াও। আরে আরে শরীরটা এত জ্বলছে কেন রে? মনে হয় কেউ আমাকে ডাকছে, আমি তার কাছে যাই। আমাকে তো নিয়ে যাচ্ছে। ওম তথাস্তে নমঃ। বৎস, তুমি এটাকে হাতে নাও। দাঁড়াও। আমার খুব ভয় লাগছে। নম নম দাস্য পর্ব গাস্য। আমার পেছনে পেছনে আটো। নোড়ানো ঘোড়া করে কন্দানো গান করে, ব্রাহ্মণের গোসলে কয়, সর্বলোকে কয়, ভূত পেতনি যাতে মরে যায়। বৎস, হ্যাঁ গুরুজি, এটার নিচে কিন্তু ভূত আত্মাটা এসে পড়েছে। এটার মধ্যে এখনো ওই আত্মাটা আছে। এসে পড়েছে আত্মাটা। আমাকে যদি খেয়ে ফেলে আমি চলে যাই। ভেবে একটু তুমি দূরে থাকো, দেখলে তুমি ভয় পাবে। ওঠ ওঠ ওঠ। তুই কেন ওই ছেলেটাকে মেরে ফেললি বল? ও দাঁড়া। দাদাই নম। Kenapa tak tidur lagi, ha?